হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, আমি আছি এখন গেটের সামনে। আজকে আমরা যাব আমার দাদুর বাসায়, এবং দাদুর বাসায় কী কী করলাম তা আপনাদের সাথে শেয়ার করাবো। আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই এবং আমার মেজো ভাই, আর যাচ্ছে আমার বন্ধু এবং তার বোন। সো দেখেন ওরা দুজন কি দুষ্টামি করতেছে। সো আর কথা বাড়ানো না, আমরা চলে যাব দাদু বাসার উদ্দেশ্যে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি দাদু বাসার উদ্দেশ্যে। আর এদিকে রয়েছে আমার ভাই সাইকেলের উপরে। ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল, তো দেখতেই তো পাচ্ছেন ও খুব মজা করে বসে আছে, আর আমি এদিকে সাইকেল চালাচ্ছি। সো গাইস, এদিক দিয়ে খুবই অন্ধকার একটা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। গাইস, দেখতেই তো পাচ্ছেন সামনে আমার ভাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেননা কি ওকে সাইকেল থেকে নামিয়ে দিয়েছে। অনেক চিকন একটা রোড, এদিকে সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছিল, কেননা কি এক হাত দিয়ে সাইকেল চালাতে হচ্ছে আর আরেক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি দাদার দোকানে। আমরা আর বাসায় যাব না, আমরা দোকান থেকে চলে যাব ডাইরেক্ট আমাদের বাসায়। সো গাইস, আমরা চলে এসেছি দোকানের ভিতরে। এদিকে দেখতেই তো পাচ্ছেন ছোট বাচ্চাদের অনেক খাবার রয়েছে। এটা হচ্ছে আমার দাদা, আর আমার ভাই ওখানে বাইরে দাঁড়িয়ে আছে, আমার বন্ধু ওদিকে আছে। আর গাইস, দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই চকলেট খাওয়ার জন্য খুবই কান্না করছে। ও খুবই খুশি আমাদের এখানে এসে দাদুর বাসায়। ও দাদুর বাসায় আসলে খুব বেশি চকলেট খায়। ও এখনো কান্না করছে দোকান থেকে চকলেট নিয়ে যাওয়ার জন্য। সো গাইস, দেখতে পাচ্ছেন ওকে অনেক রকমের চকলেট দেখাচ্ছে, কিন্তু কেউ এগুলো নিচ্ছে না। ও কি দেখাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না ও কি খাইতে চাচ্ছে। পরে দাদা ওকে এই চকলেটটা দিল। সো এখনো ওর হাতে চকলেট নেবে, এর মাঝখান দিয়ে আমি এখান থেকে একটা চকলেট নিয়ে নিলাম। আর চকলেটটা নিয়ে এখন আমি দিয়ে দিব আমার বন্ধুর বোনকে। ওই যে দাঁড়িয়ে আছে আমার বন্ধু, এবং এই পাশে দাঁড়িয়ে আছে ওর বোন। তাই আমি ওকে এই চকলেটটা দিয়ে দিলাম। ও চকলেট পেয়ে খুবই খুশি। আর গাছ দেখেন এদিকে আমার ভাই কতগুলা চকলেট নিয়েছে। ওর মুখে একটা খাচ্ছে এবং হাতে অনেকগুলো চকলেট নিয়েছে। ওর দাঁত সব নষ্ট হয়ে যাবে অল্প বয়সে। আর গাইস, এই ফাঁকে দিয়ে আমি একটা লাচ্ছি নিয়ে নিলাম দাদাকে বলে। এই গরমে লাচ্ছি খেতে ভালোই লাগে, সো এখান থেকে একটা পাইপ নিয়ে নিব। সো গাইস, পাইপ নিয়ে ফুটো করে আমি খেয়ে নিব লাচ্ছিটা। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি লাচ্ছিটাকে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর ওরা দুষ্টামি করছে বাইরে। আর গাইস, এই ফাঁকে আমরা চলে যাচ্ছি এখন বাসায়, কারণ কি রাত বেশি হয়ে যাচ্ছে। আর আমার ভাইকে সিটের মধ্যে বসিয়ে নিচ্ছি ক্যামেরাটা। তারপরে সিটে বসানোর পর এখন আমরা বেরিয়ে পড়ব বাসার উদ্দেশ্যে। দেখতেই তো পাচ্ছেন ও খুব আরাম করে বসেছে এবং চকলেটগুলো ধরে আছে। গাইস, এখন আমরা আরেকটা রোড দিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায়। সো গাইস, তখন দেখলাম আমার বন্ধু ওর দাদুর বাসায় যাচ্ছে, তাই আমি ওর সাথে চলে যাব ওর দাদুর বাসায়। ওখান থেকে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব আমাদের বাসায়। সো গাইস, আমি আছি সাকিবের দাদুর বাসার বাইরে এবং আমার ভাইকে সাইকেলে বসিয়ে রেখেছি। গাইস, এটা হচ্ছে ওর দাদুর বাসা, আর আমার দাদুর বাসা এদিক থেকে খুবটা দূরে না, কাছে। ওইদিকে গেটের মধ্যেই রয়েছে আমাদের দাদুদের বাসা, গেটের ভিতরে। গাইস, আমরা এখন ওর দাদুর বাসায় এসেছি, কিন্তু এখান থেকে এখন আমাদেরকে চলে যেতে হবে বাসায়। এই যে এদিকে রয়েছে আমার বন্ধু সাইকেল, এদিকে রয়েছে আমার সাইকেল। এখন আমি এটার মধ্যে আমার ভাইকে বসিয়ে চলে যাব বাসায়। ওই যে দেখুন আমার বন্ধু চলে যাচ্ছে, আমি ওর পিছনে পিছনে দিয়ে চলে যাব।
সো গাইস ফাইনালি চলে এসেছি বাসায়। আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আর আমার ভাই আমার দাদার জন্য খুব কান্না করছে। ব্লগের জায়গায় শেষ। বাই, দেখা হচ্ছে পরের ব্লগ।